আমি बांगाली गर्वित আমি बांगाली। आप में से बहुत सारे लोगों के तरफ से बहुत बार ये रिक्वेस्ट और अनुरोध आ रहा था, भैया एक वीडियो बांग्ला में भी कीजिए। इसलिए आज का ये वीडियो मैं बांग्ला में करने वाला हूँ। और एक बात, ये जो वीडियो है ये Redmi Note 8 के बारे में है। Redmi ने लॉन्च कर दिया है बहुत अच्छे स्पेक्स एंड फीचर्स के साथ, प्राइस भी बहुत ही अच्छा है। Redmi Note 8, चलिए देख लेते हैं कुछ एक्साइटेड फीचर्स ऑफ Redmi Note 8। क्यों आपको ये फोन खरीदना चाहिए। तो चलुन करबो ना आर देरी, शुरू करी ताड़ाताड़ी। ভালো লাগে যখন কোনো ব্র্যান্ড এই রকম দামে এই রকম কিছু নতুন নতুন বিশিষ্ট ফিচার্স নিয়ে আপনাদের সামনে আমাদের সামনে এরকম ফোন নিয়ে আসে, সত্যি ভালো লাগে। এমনই একটি ফোন ভারতে নিয়ে এলো শাওমি বরাবরই ভালো কাজ করে। হ্যাঁ, কখনো ভুল তো করে, কিন্তু এবার আর কোনো ভুল করেনি। Redmi Note 8 Proতে দুটো ভুল লেগেছে আমার, আর সেই ভিডিওটাও আমি বানিয়ে দিয়েছি, দেখে নিন। আর Redmi Note 8 সেরকম ভুল আমার এবার তো মনে হয়নি। তাই Redmi Note 8টা আমার কাছে খুব ভালো একটা ফোন মনে হয়েছে। আপনার কেনা উচিত এই ফোনটা। যদি আমি প্রথমেই বলি যে এর প্রথম বৈশিষ্ট্যটা আমার মন ছুঁয়ে গেছে, সেটা হলো এর ডিসপ্লে। 6.3 ইঞ্চ আপনার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। উপরে ওয়াটার ড্রপ নচ একটা ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে, আর এখানে বেজেলস খুব কম দেওয়া হয়েছে। যদি আমি এই প্রাইসের মধ্যেই, মানে এই ফোনটা তো লঞ্চ হয়েছে 4GB 64GB 6GB 64GB, আর এর যে বেস ভেরিয়েন্ট সেটা 9999 আপনি পাচ্ছেন, মানে 10,000-এর নিচে। তো 10,000-এর নিচে যদি আমি আর কোনো ফোনের সঙ্গে তুলনা করি, তাহলে প্রথমেই আসে Realme 5 9,000-এ। ফোনটিতে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে, যদিও 6.5 ইঞ্চ আপনার ডিসপ্লে ওখানে পাওয়া যাচ্ছে। তাই Realme 5-এর থেকে Redmi Note 8কে একটু আগে রাখছি। এই বৈশিষ্ট্যটা আমার ভালো লেগেছে, আপনারও আশা করি ভালো লাগবে। কর্নিং গরিলা গ্লাস 5 আর ফুল এইচডি প্লাস ডিসপ্লে। চলুন এবার যদি আমি পরের বৈশিষ্ট্য বা ফিচার্সে যাই, কেন আপনি ফোনটাকে কিনবেন, সেটা হলো এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। Redmi কিন্তু বরাবরই তার নতুন নতুন ফোনের সাথে বেশ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, আর সেগুলো আমরা দেখতে পেয়েছি Redmi Note 7-এ, Redmi Note 7S, Redmi Note 7 Pro মতন ফোনে। আর এইখানে Redmi Note 8-এ আপনাকে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে। পিছনে অবশ্যই বলার এখানে অপেক্ষা রাখে না যে আপনারা পাচ্ছেন গ্লাস, আর এই দামে গ্লাস আপনাকে দিচ্ছে Redmi Note 8-এ। কর্নিং গরিলা গ্লাস 5-এরও আপনি প্রোটেকশন পাচ্ছেন, আর পিছনে 4টে ক্যামেরা তো আছেই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এইখানে যদি আমি এই প্রাইসের মধ্যে আরেকটি ফোনকে আনি, সেটা হলো Realme 5, যেটা আপনি পাচ্ছেন পুরোপুরি পলিকার্বনেটের সাথে, মানে প্লাস্টিক। আর Vivo U10 সেখানেও কিন্তু একই অবস্থা। তাই আমার মতে এই ফোনটিকে কেনার আরেকটা অন্যতম কারণ হলো এটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এখানে আরেকটা জিনিস যুক্ত না করে পারছি না, সেটা হলো এর PTY ন্যানো কোটিং, মানে এটি ডাস্ট প্রুফ। এইবার এইটা কিন্তু বেশ হাইলাইট করা হয়েছে শাওমির পক্ষ থেকে। শুধু তাই নয়, এটা আপনার যে জলের যদি ছিটে ফোটাও উপরে পড়ে না, কিছু হবে না, আর ঘামের কিছু হবে না। মানে আপনি ঘামুন, ফোনটাকেও ঘামতে দিন, অসুবিধা নেই, তবে না করাটাই বাঞ্ছনীয়। তাই এই বৈশিষ্ট্যটাও আমার খুব ভালো লেগেছে। কি বলেন আপনারা, এটা কেনা যায় তো? চলুন কমেন্ট আপনারা অবশ্যই করবেন, আর ভালো লাগলে আপনার দাদার এই যে চ্যানেল সেটাকে আগে যেতে সাহায্য করুন। তার জন্য অবশ্যই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে হবে, সাথে নোটিফিকেশন যে বেলটা সেটাকে একবার পুশ করে দেবেন। মানে আপনি যখনই আমি নতুন নতুন ভিডিও বানাবো, অবশ্যই এর নোটিফিকেশান তো আপনি পাবেনই, সাথে কমেন্টসটা অবশ্যই করবেন, লাইক অবশ্যই করবেন। এই ভিডিওটির লাইক 1000 রেখেছি। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। সঙ্গে আরেকটা কথা বলে রাখি, গ্যাজেটসওয়ালা নামে আমার পেজ রয়েছে ইনস্টাগ্রামে, পারলে একটু ফলো করে দিন। চলুন এবার যে নেক্সট বৈশিষ্ট্যটা, সেটা হলো দেখুন এখানে আপনাকে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হচ্ছে, মানে ডেডিকেটেড। হ্যাঁ জানি অনেক ব্র্যান্ডে আপনাকে এই দামে এই বৈশিষ্ট্য বা এই ফিচার্স তো দিচ্ছে, তাই বলার অপেক্ষা রাখে না। এখানে আপনি দুটো সিম এবং
একই সাথে একটা মাইক্রো এসডি কার্ডের ব্যবহারও করতে পারবেন। কিন্তু যেটা আমার মন ছুঁয়েছে, আপনিও আমার সাথে একমত হবেন, 4GB 64GB, আবার এই দামে 10,000-এর মধ্যে আপনার কেমন লেগেছে? আপনি যদি 10,000-এর মধ্যে দেখুন, রিয়েলমি 5 আপনাকে দিচ্ছে 3GB 32GB, এখানে কিন্তু 4GB 64GB। বেশ ভালো লেগেছে, কি বলেন? চলুন, নেক্সট যে ফিচার্সটা আমার ভালো লেগেছে সেটা হলো এর প্রসেসর। দেখুন, মি A3 এখানেও যে প্রসেসরটা আছে সেই প্রসেসর রিয়েলমি 5-এও পাবেন, আবার সেম প্রসেসর আপনি এইখানেও পাবেন রেডমি নোট 8-এ, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যেটা 11 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে এখানে দেওয়া হয়েছে। সাথে এই 2.0 GHz ক্লক রয়েছে, এর যে স্পিড বা গতি আপনি যদি বলেন। আর এখানে অ্যাড্রিনো 610-এর মতন বেশ পাওয়ারফুল একটা জিপিইউ আপনাকেও দেওয়া হয়েছে। তাই দেখুন, গেমিংয়ের জন্য এই ফোনটি, এটা আমি তো বলবো না, কিন্তু হ্যাঁ, আপনি পাবজি খেলতে পারবেন, কিন্তু এইচডিতে নয়। আপনার এখানে বেশ আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো সেগুলো আপনি বেশ আরামে করতে পারবেন। মানে বলার ইচ্ছা বা বলার প্রবণতা এটাই, কোনো এখানে ল্যাগ আপনাকে বুঝতে দেবে না। তাই প্রসেসরটি বেশ ভালো, তাই এই দামে এই প্রসেসরটি আমার বেশ ভালো লেগেছে। কি বলেন? আপনারা কমেন্টস কিন্তু করবেন। চলুন, এর যে নেক্সট রিজন বা নেক্সট কারণ এই ফোনটিকে কেন কিনতে হবে সেটা অবশ্যই ক্যামেরা। এখানে পেছনে আপনার 10,000 টাকায় 4টে ক্যামেরা দিয়েছিল, আর আমি তো বলবো রিয়েলমিও বেশ ভালো কাজ করেছিল। প্রথমবার 10,000-এর নিচে আপনাকে 4টি ক্যামেরা দিচ্ছিল, আর এবারও রেডমি সেম কাজটাই করেছে। যে প্রথম ক্যামেরাটা দেওয়া হয়েছে সেটা হলো 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সাথে। অবশ্য স্যামসাংয়ের সেন্সার তো রয়েছে। তারপরেই আপনি পাবেন একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স f2.2 অ্যাপারচারের সাথে। ঠিক তার নিচে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার f2.4 অ্যাপারচারের সাথে, আর 2 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স যেটা f2.4 অ্যাপারচারের সাথে। এগুলো তো ঠিকই আছে, ভালো লেগেছে কোথায়? আপনি ম্যাক্রো লেন্সের মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন, আবার আপনি আল্ট্রা ওয়াইডেও ভিডিও রেকর্ড করতে পারবেন। যেটা হ্যাঁ, সামনে কিন্তু 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে f2.0 অ্যাপারচারের সাথে। আর এখানে আরেকটি বৈশিষ্ট্য না বললেই নয়, অবশ্যই 4K ভিডিও রেকর্ডিং তো আপনি করতে পারবেন, ইআইএসও আছে। আর এখানে 4000 mAh-এর ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে। আমার এখানে মনে হয়েছে ব্যাটারিতে একটু জোর দেওয়া উচিত ছিল। 4000 mAh ব্যাটারি, ফুল এইচডি, কিন্তু রিয়েলমি 5 5000 mAh ব্যাটারি, এইচডি, আবার যে ভিভো U10 সেটাও কিন্তু 5000 mAh ব্যাটারি আর এইচডি ডিসপ্লে। তো আমার মনে হয় ব্যাটারি একদিন যাওয়া উচিত, কি বলেন? আর আরেকটি কারণ এইটাকে কেনার, সেটা কিন্তু আপনাকে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিচ্ছে, এবং সেটা বক্সেই পাওয়া যাচ্ছে। ফাস্ট চার্জিং তো আছেই, কিন্তু বক্সে আপনাকে প্রোভাইড করা হচ্ছে। বেশ ভালো লাগলো ব্যাপারটা। এবার তাহলে কি আজকের মতন আসি। আশা করলাম ভিডিওটা আপনার প্রথম বাংলাতে বেশ ভালো লাগলো। যদি এরকম ভালোবাসা দিতে থাকেন তাহলে তো এরকম বাংলা ভিডিও আমি বানাতেই থাকবো। ধন্যবাদ।